আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। বুলডোজার চলল রেল হকারের পেটে, উচ্ছেদের প্রতিবাদে সরব সাধারণ মানুষ। আপনারা দেখছেন তো কিভাবে বুলডোজার চালানো হচ্ছে গরিব রেল হকারদের পেটে, গরিব রেল হকারদের ছোট্ট যাতে করে তারা সংসার চালায় সেই ছোট্ট ব্যবসায়ের সামগ্রীর ওপর কিভাবে বুলডোজার চলছে। রেল লাইনের ধারে বা রেল প্ল্যাটফর্মে বসেই যারা সামান্য পণ্য বিক্রি করে সংসার চালানো দরিদ্র হকারদের উপরে নেমে এলো বুলডোজার। স্বপ্ন, দোকান, পেট সব গুড়িয়ে গেল। উচ্ছেদ বন্ধ করে বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন এলাকার মানুষ, কিন্তু কে শোনে কার কথা? ভাবতে পারছেন, দরিদ্র মানুষের পেটের ভাত মারার জন্য, যেখানে এ রাজ্যে কর্ম নেই, যেখানে এ রাজ্যে গত সরকারে চাকরি চুরি হয়েছে, যেখানে গত সরকারের আমলে এ রাজ্যে সমস্ত গরিব মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে পাতি নেতা থেকে হেভিওয়েট নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সেখানে আজ গরিব রেল হকারদের পেটে বুলডোজার চালানো হচ্ছে, তাদের স্বপ্ন ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। গতকাল রাতে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং বেশ কয়েকটা জায়গায় ঘুরেছেন, কয়েকটা স্টেশনে, পলতা, হাবড়া, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দুর্গানগর। যে ছবি তুলে নিয়ে এসছেন সেই ছবি দেখার পরে কিন্তু আমরা তো চোখের জল ধরে রাখতে পারিনি। আপনারা বলবেন আমাদের খবরটা দেখার পরে। এমনভাবে করা হচ্ছে যে ভোরের আলো ফোটার আগেই রেল স্টেশনের উপরে ছোট্ট ছোট্ট যে গুমটি দোকানগুলি, যেখানে হকাররা তাদের পেট চালান, সে দোকানের ওপরে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও চায়ের কেটলি, কোথাও বিস্কুটের বয়ম, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে যে হকাররা ট্রেন ধরতে আসা যাত্রীদের কাছে সামান্য জিনিস বিক্রি করে পেট চালালেন, তাদের হকারের যে ছোট ছোট স্টল 4 ফুট বাই 4 ফুট, সব আজ ধুলো, সব ধুলো। আপনারা ছবি দেখুন, ভিডিও দেখুন, সব ধুলো করে দেওয়া হয়েছে রেল দপ্তর থেকে। তাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে রাজ্য পুলিশের লোকজনকেও দেখা যাচ্ছে। অভিযোগ, হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছে যে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, কিন্তু সেই রায়ও মানা হচ্ছে না। কোনো নোটিশ নেই, কোনো বিকল্প নেই, শুধুই উচ্ছেদ। একদিকে সরকারি আইন, অন্যদিকে দরিদ্র পরিবারের দুবেলার ভাত, আর মাঝখানে পড়ে রইল মানুষগুলো। ভাবতে পারছেন? উচ্ছেদের ঘটনার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন আইন মানতে হবে, কিন্তু আইনের নামে যেন কোনো দরিদ্র মানুষের পেটে লাথি না পড়ে। তাদের জন্য পুনর্বাসন, বিকল্প জায়গা দিতে হবে। কে কার কথা শোনে? আপনারা দেখেছিলেন যাদবপুরে সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আরও নেতাদের সব জেলে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলাতে লড়াই করছেন গার্গী চক্রবর্তী, লাল ঝান্ডা নিয়ে তারা লড়াই করছেন এই গরিব মানুষের হয়ে। কিন্তু আমরা তো এখন দেখছি আমাদের যে নতুন সরকার এসছে, এই সরকারের কিছু দামাল ছেলেদের আমরা দেখছি যে কোনো অনুষ্ঠানেই গলায় গেরুয়া একটা উত্তরীয় দিয়ে, গেরুয়া পাঞ্জাবি পরে তারপরে তারা সেই সমস্ত অনুষ্ঠানে যাচ্ছেন।
কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। এই গরিব মানুষগুলোর পেটের ভাত মেরে তাদেরকে ভেঙে গুড়িয়ে তাদের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। এই যে যারা করছে তারা জানে যে এই হকারদের একটা পরিবারে কতগুলো সংসার তাদের চলে, একটা পরিবার একটা দোকান চালিয়ে। ছেলে মেয়েদের লেখাপড়া, ছেলে মেয়েদের শিক্ষা, নিজেদের বেঁচে থাকা, নুন আনতে পান্তা ফুরোনো, এই জ্বালা যন্ত্রণার কথা কি রেল দপ্তর বোঝে? এই জ্বালা যন্ত্রণার কথা কি বিত্তশালীরা বোঝে? যাদের ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রয়েছে তারা কি কখনো বোঝে? সবচাইতে অবাক কাণ্ড যেটা, প্রশাসনের তরফে কিন্তু কোনো সরকারিভাবে কোনো বিবৃতি মিলছে না। আমাদের এই প্রতিবেদনে আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না, আমরা শুধু দেখাতে চাইছি ছবিটা। কারণ উন্নয়ন তখনই সার্থক হবে যখন সবার সাথে সেই উন্নয়ন হবে, সবার সাথে সেই উন্নয়ন হবে, তখনই কিন্তু সব উন্নয়ন সার্থক হবে। বুলডোজার ভার্সেস যদি গরিব মানুষের লড়াই বাঁধিয়ে দেওয়া হয়, পেটে লাথি মারা হয়, বিকল্প ব্যবস্থা ছাড়া যদি ধ্বংসলীলা করা হয়, আচ্ছা আপনারাই বলুন গরিবরা যাবে কোথায়? গরিবরা যাবে কোথায়? এই গরিবদের তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে, আমরা শুধু একটা কথাই বলতে পারি এবং দাবিও উঠেছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একজন বিচক্ষণ ব্যক্তি, এবং তিনি মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয় আজ থেকে 15 বছর আগে, শুভেন্দু অধিকারীর কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আন্দোলনের, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার। এবং আজকের যখন মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কৃতিত্ব যেমন বিজেপির রয়েছে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কৃতিত্বও রয়েছে, কারিশমাও রয়েছে। এরকম একটা বিচক্ষণ ব্যক্তি যিনি ভোটের আগে বললেন যে দরিদ্র মানুষের পেটে লাথি পড়লে আমি নিজে গিয়ে দাঁড়াবো, আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে তার সেই প্রতিশ্রুতি কি তিনি ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? তিনি তো ভুলে যাওয়ার মানুষ নয়। আইনের নামে দরিদ্র মানুষের পেটে লাথি পড়বে, তাহলে আইন কিসের জন্য? যদি দরিদ্র মানুষ বেঁচে না থাকে, যদি দরিদ্র মানুষের পেটে লাথি পড়ে, তাহলে তো সেই আইন সংশোধন করারও সুযোগ থাকে। তাহলে কেন পার্লামেন্ট থাকে যেখানে আইন তৈরি হয়? কেন থাকে পার্লামেন্ট? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এই ধ্বংসলীলা বন্ধ করবেন। তাহলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কেন ধ্বংসলীলা বন্ধ হচ্ছে না? আমরা অবাক হয়ে যাই। কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গে ভারতের রেলমন্ত্রী এসেছিলেন, সেখানে রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্প নিয়েছেন। সেই সময় আমরা দেখতে পেলাম না যে তৃণমূলের বিধায়ক ছিলেন, বিজেপির বিধায়ক ছিলেন, কেউ রেলমন্ত্রীর নজরে আনলেন না যে এই যে যারা রেলের হকার, তারা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে, যেদিন থেকে রেলের সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকালের আদি লগ্ন থেকে কিছু মানুষ তাদের পেট চালানোর জন্য চাকরি না পেয়ে, কর্ম না পেয়ে, তারা বেঁচে থাকার জন্য তুলে নিয়েছেন কাঁধে গরম চায়ের ভাণ্ড, তুলে নিয়েছেন বাদামের প্যাকেট, এই বিক্রি করেই কিন্তু তারা জীবন জীবিকা চালাচ্ছেন। আজকে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন চলছে যারা প্ল্যাটফর্মে আছেন হকার, তাদের উচ্ছেদ। এরপরে কিন্তু যারা ট্রেনের মধ্যে রানিংয়ে এক কামরা থেকে আর এক কামরায় যাত্রী সাধারণের জন্য ঠান্ডা জল, লস্যি, বাদাম, চানাচুর, পাঁপড়, বিভিন্ন সামগ্রী নিয়ে গিয়ে যাত্রীদের সময় কাটান, যাত্রীদের ক্ষুধা নিবারণ করেন অল্প পয়সার মধ্যে।
তাদের উপরও আঘাত আসবে। কেন এখানে আদানি গ্রুপ, বিত্তশালী আদানি গ্রুপ, আম্বানি গ্রুপ, এই সমস্ত গ্রুপের কাছে রেল প্ল্যাটফর্মগুলো লিজ দিয়ে দেওয়া হবে, তারা করবে ব্যবসা। যে চা আপনি এখন হকারের দোকান থেকে 5 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, সেই চা খেতে হবে 50 টাকা দিয়ে কিনে সেই আদানি আম্বানির দোকান থেকে। আমরা তো জানি বাংলার মানুষ সবসময় প্রতিবাদী, লড়ছে। সিআইটিইউ, সিপিএম এর কমরেডরা লড়ছে তাদেরকে রক্ষার জন্য হকারদের। কিন্তু এর আগে যতবার লড়াই হয়েছে আমরা দেখেছি রাজ্য পুলিশ কিন্তু রেলকে সহযোগিতা করেনি এই হকার উচ্ছেদের জন্য, কিন্তু এখন দেখছি রাজ্যের পুলিশও নেমে গেছে হকার উচ্ছেদের জন্য। আজকে যদি এই হকারদের প্ল্যাটফর্ম থেকে তুলে দেওয়া হয়, এই হকার প্ল্যাটফর্ম মুক্ত হয়ে গেলে ফাঁকা প্ল্যাটফর্মে শেষ ট্রেনের কোনো যাত্রীর ওপরে যদি কোনো অত্যাচার হয়, তা রুখবে কে? এমনও তো ছবি রয়েছে যে আরপিএফ এর লোকেরা টাকা নিয়ে তারপর যেটা গার্গী চক্রবর্তী অভিযোগ করছেন, গার্গী চ্যাটার্জি সিটুর নেত্রী অভিযোগ করছেন যে এমন ভিডিও আছে যে রেলের আরপিএফ এর কর্মীরা টাকা নিয়ে দোকান বসাচ্ছেন। দেখুন, আজকের এই প্রতিবেদন আমাদের খুব বেদনার জায়গা থেকে। ঠিক আছে, আমরা এ রাজ্যের সরকার, রেল দপ্তরের কাছে একটা কথাই বলতে চাই যে গরিবদের উপর বুলডোজার চালাবেন না। যে গরিবরা এক মুঠো অন্নের জন্য লড়াই করছেন, ভোরবেলা যখন তারা ঘর থেকে বেরোন 3টের সময় ফার্স্ট ট্রেন ধরার জন্য, তাদের পরিবারের সন্তানরা কিন্তু তখন ঘুমিয়ে থাকেন। আবার লাস্ট ট্রেনে যখন 12টার পর তারা বাড়িতে ফেরেন, তখনও তাদের সন্তানরা ঘুমিয়ে থাকেন। তারা কিন্তু লড়ছেন কতগুলো নিরন্ন মানুষকে বাঁচানোর জন্য, তারা কিন্তু লড়ছেন কতগুলো পেটকে ভরানোর জন্য। আজকের এই প্রতিবেদন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ঘুরে ঘুরে তুলে ধরছেন। যদি আপনারা দেখার পরে মনে করেন আপনাদের বেদনাতুর আপনারা হয়েছেন, বেদনাবিধুর হয়েছেন, তাহলে অবশ্যই এই খবরটা শেয়ার করবেন বেশি বেশি করে মানুষের কাছে। কারণ আমরা একটা কথা জানি, মানুষই শেষ কথা বলে। গোটা বাংলার মানুষ যদি রুখে দাঁড়ায় এই হকার উচ্ছেদের বিরুদ্ধে, গোটা বাংলার মানুষ যদি আওয়াজ তোলে, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ চলবে না, বিকল্প কর্মসংস্থান ছাড়া বুলডোজার দিয়ে ধ্বংসলীলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা জানি তাহলে বন্ধ করতে বাধ্য রেল। মানুষকে জাগরুক করার জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন। আজ এ পর্যন্ত। আবার কখনো কোনো সময় দেখবেন এ ধরনেরই কোনো বেদনা, যন্ত্রণা, দুঃখজনক ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। মনে রাখবেন, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। আমরা সবসময় গরিব মানুষের পক্ষে আমাদের লড়াই। নমস্কার।